হ্যালো এভরিওয়ান, আজকে আবার অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের সাথে একটা হেয়ারস্টাইল টিউটোরিয়াল শেয়ার করতে। এটা ভীষণ একটা ট্রেন্ডি বার্ন স্টাইল, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। অনেক দিন হেয়ারস্টাইল শেয়ার করতে পারিনি ডিউ টু হেলথ ইস্যু, বাট তোমাদেরকে একদম সিম্পল ট্রিক্সের মাধ্যমে এই হেয়ারস্টাইলটা দেখাবো, যেটা তোমরা যে কোনো ওকেশনে, ব্রাইডকে রিসেপশনে বা যে কোনো পার্টি মেকওভারে একটা এলিগেন্ট লুকের জন্য দিতে পারো। তো সবার আগে তোমরা দেখে নাও যে হেয়ার প্রিপারেশনের পর আমি সেকশন করে নিয়েছি, মিডল সেকশন, এবং ইয়ার টু ইয়ার পার্টিং করে নিয়েছি। এই হেয়ারস্টাইলটার জন্য ফ্রন্ট স্টাইলটা নট ইম্পর্ট্যান্ট, বাট এই ফ্রন্ট স্টাইলটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা একটা ভীষণ ইজি ফ্রন্ট স্টাইল। দেখছো তো ফ্রন্টের কীভাবে আমি স্টাইলটা করছি, তোমরা খুব ভালো করে দেখো। জাস্ট দুটো গাঁটের মাধ্যমে হেয়ারস্টাইলটা করছি। ফার্স্টে দুটো সেকশন করে নিয়েছি, একটা সেকশনকে হোল্ড করিয়ে এবং সামনের থেকে সেকশনগুলো তুলে সেকেন্ড সেকশনটাকে জাস্ট টাক করে নট করে নিচ্ছি। খুব ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো সেকশনগুলোকে হোল্ড করছে এবং দুটো যে হেয়ারের রো রয়েছে সেই দুটো নট দিয়ে আমি জাস্ট একটা নট করে নিচ্ছি। আবার সেকশন নিলাম, আবার দুটো হেয়ারের মিডলে সেকশনটাকে হোল্ড করতে দিলাম এবং দুটো হেয়ারকে জাস্ট নট করে নিলাম। এই প্রসিডিওরেই আমি সেকশন নেব, দুটো হেয়ারের মাঝে দেব এবং নট করে নেব। দ্যাটস ইট। এটাই হচ্ছে একটা গাঁঠের মাধ্যমে হেয়ারস্টাইলটা করা। এটা তোমরা যে কোনো ব্রাইডকে রিসেপশনে ইজিলি এরকম একটা ফ্রন্ট হেয়ারস্টাইল দিতে পারো। এটা একটা এক্সট্রা তোমাদের জন্য আমি এই ফ্রন্ট স্টাইলটা এনেছিলাম, যাতে তোমরা খুব ইজিলি যে কোনো ব্রাইডকে বা রিসেপশনে বা বাচ্চাদের ছোটো ছোটো কারোর হেয়ারস্টাইল করতে গেলে আমরা ভীষণ টেন্স থাকি। তো এটা খুব সিম্পলি তোমরা উইদিন 2 to 3 মিনিটসের মধ্যে এই হেয়ারস্টাইলটা ডান করতে পারবে। তো তোমরা দেখছো আমি হেয়ারস্টাইলটা কত তাড়াতাড়ি ডান করেছি এবং কি সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু হেয়ারে জাস্ট নর্মাল একটুখানি হেয়ার ক্রিম্পিং করে নিয়েছি, আদারওয়াইজ কিন্তু কোনো স্প্রে ইউজ করছি না। আবার দেখো দুটো সেকশন করেছি এবং দুটো সেকশনের মধ্যে থেকে এবার আবার ফ্রন্ট থেকে সেকশন তুলে, দেখছো ফ্রন্ট থেকে সেকশনটা নিলাম, দুটো যে ডিভাইড করে রেখেছি আমি হেয়ার পোর্শনটাকে, সেই দুটো হেয়ার পোর্শনের মধ্যে ফ্রন্টের সেকশনটাকে নিয়ে জাস্ট নট করে নিচ্ছি। আবার ফ্রন্টের থেকে সেকশন নিচ্ছি, দুটো হেয়ারের সেকশনের মধ্যে সেটাকে আগে হোল্ড করছি এবং দুটো হেয়ারকে আমি আবার নট করে নিচ্ছি। সেম প্রসিডিওরে তোমরা ফ্রন্টের এই টেকনিকটাকে খুব ইজিলি করে ফেলতে পারো। আমি হেয়ারটা করতে করতে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি। দেখো, হেয়ার স্টাইল ইজ ভেরি ইজি যদি তোমরা টেকনিকটাকে খুব ইজিলি বোঝো, এবং তোমরা যদি কখনও কোনো কিছু বুঝতে নাও পারো তো আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো যে কিভাবে আমি কি করেছি। তোমাদেরকে ডেফিনেটলি আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে দেখবে আমি সেরকমই হেয়ারস্টাইল শেয়ার করি, খুব টাফ কিছু শেয়ার করি না, যাতে তোমরা খুব শর্ট টাইমে খুব ইজিলি ক্লায়েন্টের সময়ের মধ্যে একটা ভালো হেয়ারস্টাইল বা হেয়ার লুক ক্রিয়েট করতে পারো। এটা হচ্ছে আমার মেন কনসার্ন। কারণ দেখো, হেয়ারস্টাইল তো অনেক ধরনের হয়, অনেক অ্যাডভান্স হেয়ারস্টাইল আমরা করতে পারি, বাট একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে কিন্তু প্রচুর সময় লাগে। 1.25 ঘন্টা, 1 ঘন্টা, যেটা আমরা হয়তো মডেলদের ওপর দেখাতেই পারি, বাট অরিজিনাল ক্লায়েন্টকে করতে গেলে না আমাদের তো অতটা সময় থাকে, আর না ক্লায়েন্ট অতক্ষণ বসতে বাধ্য হয় বা বসতেও চায় না। সত্যি বলতে ইট ইজ ভেরি ইরিটেটিং এতক্ষণ বসে থাকা। খুব শর্ট টাইমে কিভাবে ভালো হেয়ারস্টাইল করা যায়, এই টোটাল টেকনিকগুলো তাই তোমাদের সাথে শেয়ার করা। তো দেখতে পাচ্ছ ফ্রন্টে হেয়ারটা কেমন লাগছে। তারপর আমি ওশিশের একটা শাইনিং স্প্রে পুরো হেয়ারে স্প্রে করে নিয়েছি এবং নিচে থেকে একদম একটা পনি নিয়ে নিয়েছি, ছোট্ট সেকশন নিয়ে পনি করে ওপরের হেয়ারটাকে ভালো করে আমি জাস্ট সেকশন ওয়াইজ হালকা হালকা কম করব, একটা বল পফ ক্রিয়েট করার জন্য। একটা লাইট পফ, মানে যে পফটা আমরা ভীষণ পছন্দ করি নাওয়া ডেজ, মানে খুব বেশি হেভিও হবে না, এদিকে খুব বেশি লাইটও হবে না। তো আমি দেখছো পুরো মিডল সেকশনটাকে একটা সাইড পনি করেছি। বি কেয়ারফুল। তলায় একটা ছোট্ট পনি করার পর মিডল সেকশন থেকে হেয়ার নিয়ে আমি একটা সাইড পনি করে রেখেছি এবং রেস্ট যে ওপরের হেয়ারটাকে আমি জাস্ট লাইট একটা রাফ ব্যাককম, এটা ভীষণ স্পেসিফিক ব্যাককমিং হওয়ার কোনো দরকার নেই। ব্যাককমিং করে আমি একটা পফ ক্রিয়েট করে নেব। পফটা ক্রিয়েট করব যাতে হেয়ারটা বেশ বলের মতো একটা আকৃতি হয়। এটাতে কি হবে, আমাদের যে কোনো হেয়ারস্টাইল খুব সুন্দর দেখতে লাগে। নিচে যে পনিটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমি একটা ডোনাট ওপেন করে সেই নেটটাকে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি এবং মুড়ে একটা বল মতো ক্রিয়েট করে নিয়েছি। এই পফটা আমাকে মানে হেয়ারের একটা, যে আমরা যে বল পফটা ক্রিয়েট করব বা একটা যে সরি
একটা যে আমরা যে কোনো হেয়ারস্টাইল করতে গেলে যখন কম হেয়ার থাকে সেটাকে একটু পাফি করার জন্য কিন্তু আমরা এই ডোনাটগুলো ইউজ করতে পারি। তো দেখতেই পাচ্ছ যে আমরা নেটটাকে কিভাবে প্লেস করে নিলাম ইউপিনের মাধ্যমে, এবং যে হেয়ারটাকে আমি রাফলি ব্যাক কোম করে রেখেছিলাম সেটাকে ওভারঅল একটু কোম করে নিচ্ছি। কোম করে একটা রাবার ব্যান্ডের মধ্যে টাক করে নিচ্ছি, যে নিচে বানটা বানিয়েছিলাম সেই বানে। খুব ইজিলি এই টেকনিকে তোমরা বান ক্রিয়েট করতে পারো, এটার জন্য খুব বেশি কিছু তোমাদেরকে আহামরি করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ, এবং রেস্ট যে হেয়ারটা রয়েছে সেটাকে দুটো পার্টিংয়ে পার্ট করার পর আমি রাইট এবং লেফটে সেটাকে টাক করে নিচ্ছি ইউপিনের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা টিপস। আমি আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমি সবথেকে ইজিয়েস্ট ওয়েতে হেয়ার বান দেখাচ্ছি, ভীষণ ইজিয়েস্ট ওয়েতে তোমরা এই হেয়ার বানটা করতে পারবে। এবং তারপর হাইটটা ইউ পিপল ক্যান ডিসাইড, তোমরা ডিসাইড করতে পারো তোমরা কতটা হাইট চাইবে। আমি আমার ইচ্ছে মতো হাইট নেব, এবং ইভেন অনেক সময় ম্যাটার করবে ক্লায়েন্টের ফেসটা কেমন। ক্লায়েন্টের ফেস যদি খুব লম্বা হয় তো সেক্ষেত্রে বেশি হাইট দরকার নেই। এবার সাইডে যেটা আমি পনি করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ব্রেড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই ব্রেডটা কীভাবে, কেন আমি সাইডে পনিটা রেখেছিলাম, আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সাইড পনিটা থেকেই আমি কি করলাম, ব্রেডটা ক্রিয়েট করে নিলাম, এবং ব্রেডটা ক্রিয়েট করে আমি একটা রাবার ব্যান্ডের মাধ্যমে সেটাকে হোল্ড করে নিলাম, এবং সেটাকেই আমি ফ্রন্টে কিন্তু প্লেস করে দিচ্ছি। তো বুঝতেই পারছো, ফ্রন্ট স্টাইল যেটা তোমাদের দেখালাম দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। সেটা যদি তুমি ফ্রন্ট স্টাইল নাও করো, তুমি জাস্ট এই ব্রেডের মাধ্যমে হেয়ারটাকে ডান করতে পারো। বাট ফ্রন্ট স্টাইলটা আমি অ্যাডেড রেখেছি, কারণ ফ্রন্ট স্টাইল ভীষণ দরকার হয় আমাদের যে কোনো হেয়ার স্টাইলে। তোমরা এরকম একটা বানও ক্রিয়েট করতে পারো উইথ দ্যাট ফ্রন্ট হেয়ার স্টাইল। তো ফ্রন্টের হেয়ারটা করাতে কিন্তু লুকটা আরও বেশি ভালো এসেছে। আমি খুব বেশি স্প্রে কিচ্ছু ইউজ করিনি, কারণ জাস্ট এটা একটা আমি ক্লাস ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম যে কী করে খুব ইজিলি খুব শর্টকাটে তোমরা হেয়ারটা করতে পারো। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট ভীষণ ম্যাটার করে আমার জন্য। খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভিডিও নিয়ে, এবং তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। টাটা।